বাংলাদেশের রাজনীতির মাঠ এখন গরম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনের ফল নির্ধারণে তরুণ ভোটাররাই হবে মূল শক্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনে প্রায় 4 কোটি তরুণ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয় পাওয়ায় জামায়াত ইসলামী নেতারা আত্মবিশ্বাসী যে তরুণ ভোটাররাই জাতীয় নির্বাচনের ফলাফলেও প্রভাব ফেলবে। তারা মনে করছেন, তরুণরা শুধু নিজেরাই নয়, বরং পরিবারের অন্যান্য ভোটারকেও প্রভাবিত করবে ভোটের ক্ষেত্রে। এতে জাতীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখছেন তারা। অন্যদিকে সামনে ডাকসু এবং জাকসু নির্বাচন ঘিরেও চলছে ব্যাপক আলোচনা। বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ আশাবাদী। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সাফল্য তাদের জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য বলছে, দেশে মোট ভোটারের সংখ্যা 12 কোটিরও বেশি। এর মধ্যে 4 কোটি ভোটার তরুণ, যাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে। এদের প্রায় 30% আগামী নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, তরুণরা শতভাগ উপস্থিত থেকে ভোট দিয়ে গণতান্ত্রিক ঐতিহ্য গড়ে তুলবে। এখন দেখার বিষয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কোন দিকে যাচ্ছে। রাকিব হোসেন মিলন, আজকের টাইমস।